আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কবিরা গুনাহ কি? কবিরা গুনাহ কাকে বলে? আল্লাহর কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ও অতীতের পুণ্যবান মনীষীদের বর্ণনা থেকে যেসব জিনিস আল্লাহ ও রাসূল কর্তৃক সুস্পষ্টভাবে নিষিদ্ধ বলে জানা যায়, সেগুলোই কবিরা গুনাহ বা বড় গুনাহ। কবিরা ও নিষিদ্ধ বিষয়গুলো থেকে বিরত থাকলে সগীরা গুনাহ সমূহ ক্ষমা করা হবে বলে আল্লাহ কোরআনে নিশ্চয়তা দিয়েছেন। আল্লাহ বলেন, তোমরা যদি বড় বড় নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকো, তাহলে আমি তোমাদের ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেব, তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। সূরা আন-নিসা। আল্লাহ তাআলা এই অকাট্য ও দ্ব্যর্থহীন ঘোষণা দ্বারা কবিরা ও বড় বড় গুনাহ থেকে যারা সংযত থাকে তাদের জন্য স্পষ্টতই জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন। সূরা আশ-শূরাতে আল্লাহ বলেন, আর সেই সব ব্যক্তি যারা বড় বড় গুনাহ ও অশ্লীল কাজ থেকে সংযত থাকে এবং রাগান্বিত হলে ক্ষমা করে। এবং সূরা আন-নাজমে আল্লাহ বলেন, আর যারা বড় বড় গুনাহ ও অশ্লীল কর্মকাণ্ড থেকে বিরত থাকে তাদের জন্য আল্লাহর ক্ষমা খুবই প্রশস্ত। অবশ্য ছোটখাটো গুনাহের কথা আলাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন ৫ বার নামাজ, জুমার নামাজ পরবর্তী জুমা না আসা পর্যন্ত এবং রমজানের রোজা পরবর্তী রমজান না আসা পর্যন্ত মধ্যবর্তী গুনাহসমূহের ক্ষমার নিশ্চয়তা দেয়, যদি কবিরা গুনাহ সমূহ থেকে বিরত থাকা হয়। সুবহানাল্লাহ। এই কয়টি আয়াত ও হাদিসের আলোকে আমাদের জন্য কবিরা গুনাহসমূহ কি কি তা অনুসন্ধান করা অপরিহার্য কর্তব্য হয়ে দাঁড়ায়। এ ব্যাপারে আমরা আলেম সমাজের মধ্যে কিছু মতভেদ দেখতে পাই। কারো কারো মতে কবিরা গুনাহ ৭টি। তারা যুক্তি প্রদর্শন করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ৭টি সর্বনাশা গুনাহ থেকে বিরত থাকো। আল্লাহর সাথে কাউকে শরীক করা, জাদু করা, শরীয়তের বিধি সম্মতভাবে ছাড়া কোনো অবৈধ হত্যাকাণ্ড ঘটানো, ইয়াতীমদের সম্পদ আত্মসাৎ করা, সুদ খাওয়া, যুদ্ধের ময়দান থেকে পালানো এবং সরলমতি সতীসাধ্যী মুমিন মহিলাদের উপর ব্যভিচারের অপবাদ আরোপ। সহিহ আল বুখারী, সহিহ আল মুসলিম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এর সংখ্যা ৭০-এর কাছাকাছি। হাদিসে কবিরা গুনাহের কোনো সুনির্দিষ্ট সংখ্যা জানা যায় না, তবে এতটুকু বোঝা যায় এবং অকাট্যভাবে প্রমাণিত হয় যে, যে সমস্ত বড় বড় গুনাহের জন্য দুনিয়ায় শাস্তি প্রদানের আদেশ দেওয়া হয়েছে, যেমন হত্যা, চুরি ও ব্যভিচার, কিংবা আখিরাতে ভীষণ আযাবের ভীতি প্রদর্শন করা হয়েছে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সেই অপরাধ সংঘটককে অভিসম্পাত করা হয়েছে, অথবা সেই গুনাহে লিপ্ত ব্যক্তির ঈমান নেই বা সে মুসলিম উম্মাহর ভিতরে গণ্য নয়, এরূপ বলা হয়েছে, সেগুলি কবিরা গুনাহ। হযরত সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, এক ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেছিল, কবিরা গুনাহ তো ৭টি। হযরত ইবনে আব্বাস বললেন, বরঞ্চ ৭০০-টির কাছাকাছি। তবে ক্ষমা চাইলে ও তওবা করলে কোনো কবিরা গুনাহই কবিরা থাকে না, অর্থাৎ মাফ হয়ে যায়। আর ক্রমাগত করতে থাকলে সগীরা গুনাহ সগীরা থাকে না, বরং কবিরা হয়ে যায়। অপর এক রেওয়াত থেকে জানা যায় যে, হযরত ইবনে আব্বাস বলেছেন, কবিরা গুনাহ প্রায় ৭০টি। অধিকাংশ আলেম গণনা করে ৭০টি পেয়েছেন বা তার সামান্য কিছু বেশি পেয়েছেন। এ কথাও সত্য যে কবিরা গুনাহর ভিতরে তারতম্য আছে, একটি অপরটির চেয়ে গুরুতর বা হালকা আছে। যেমন শিরকেও কবিরা গুনাহের অন্তর্ভুক্ত ধরা হয়েছে, অথচ এই গুনাহে লিপ্ত ব্যক্তি চির জাহান্নামী এবং তার গুনাহ অমার্জনীয়। আল্লাহ তাআলা সূরা আন-নিসায় বলেছেন, আল্লাহ শিরকের গুনাহ মাফ করেন না। এর নিচে যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করে দিতে পারেন। অবশ্য শিরক পরিত্যাগ করলে ভিন্ন কথা। আমরা সামনে এক এক করে
70টি কবিরা গুনাহ সম্পর্কে আলাপ করব ইনশাআল্লাহ।